পার্সিয়ান গালফে অর্থাৎ পার্সিয়ান উপসাগরে এই যে খার্গ দ্বীপ বলে একটা দ্বীপ আছে এই যে ইরানের, বর্তমানে আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধের ডামাডোলে এই খার্গ দ্বীপ নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হলো যে আমেরিকা নাকি এই খার্গ দ্বীপটা তারা দখল করতে চায়। কেন করতে চায় তার কারণ হলো ইরানের যে তেল তার অলমোস্ট 90% নাকি এই খার্গ দ্বীপ থেকে করা হয়, রপ্তানি করা হয়। সুতরাং এই খার্গ দ্বীপটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ইরানের তেল রপ্তানির উপরে একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে। বিষয়টা কিন্তু এরকম, তাই না? এখন আমরা শুনছি যে এই আমেরিকার মেরিন সেনা নাকি এখানে আশেপাশে কোথায় জানি রওনা দিয়ে বসে আছে, তারা অপেক্ষায় আছে যে কোনো সময় হয়তো খার্গ দ্বীপে নেমে এখানে তারা তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করবে। বিষয়টা হলো তো সহজ না, কিন্তু তারপরেও মনে হয় যে এই ধরনের কোনো চিন্তা চেতনা চলছে। ধরা যাক এখানে প্যারাট্রুপার দিয়ে নামানো হলো বা জাহাজ টাহাজ দিয়ে এখানে সামহাউ এখানে নামানো হলো ওই মেরিন সেনা বা প্যারাট্রুপার নামানো হলো, তাহলে কি হতে পারে? তবে তার আগে অবশ্যই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে খার্গ দ্বীপে এখানে ইরানের যে তেলের রপ্তানির যাবতীয় যে ইনস্টলেশন সেগুলো কিন্তু আছে। এখানে পাইপলাইন, তারপরে ওই যে বড় বড় তেলের ডিপো এগুলো আছে এবং অবশ্যই এত গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেখানে ইরান যে একেবারে অরক্ষিত রাখছে তা তো না, এখানে অনেক মিলিটারি ইনস্টলেশনও আছে, নানা রকম সুড়ঙ্গ টুড়ঙ্গ বা এই কী জানি বাংকার টাক্কার করে তারা ওখানে আছে, অনেক অস্ত্রপাতি নিয়ে তারা আছে বা ছিল। এবং কয়েকদিন আগে যেটা আমরা শুনছি যে আমেরিকার বিমান বাহিনী আর কি, তারা অত্যন্ত নিখুঁত আঘাত করে ওখানে তেলের যে ইনস্টলেশন তার তেমন কোনো ক্ষতি না করেই ওখানে ইরানের অনেকগুলো মিলিটারি ইনস্টলেশন বা ডেপ্লয়মেন্ট ধ্বংস করে দিয়েছে। কিন্তু সবগুলো যে ধ্বংস করে ফেলেছে তা মনে হয় না। যদি হতো তাহলে তো মেরিন সেনা এতদিন এখানে গিয়ে নেমে পড়তো, তাই না? এখন ধরা যাক এখানে নেমে পড়লই, তাহলে ইরান কি করবে? নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না, তাই না? নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। তবে এখানে এই প্যারাট্রুপার নামিয়ে দখল করা এটা অনেক রিস্কি। একটা সৈন্য অবশেষে ফেরত আসতে পারবে আমার তা মনে হয় না, অন্তত অনেক মারা পড়বে তাতে কোনো সন্দেহ নেই। কারণ সেক্ষেত্রে এখানে ব্যাপক ভিত্তিক হামলা চালাবে ইরান এবং তখন এমনও হতে পারে যে তারা তাদের যে ওই অয়েল শিল্পের যে আছে ওখানে ওই ট্যাঙ্ক মানে অয়েল শিল্পের যে ওই ডিপো যেগুলো আছে বা ওই তেলের পাইপলাইন টাইমে আছে এগুলো কিন্তু কেয়ার করবে না, তখন কিন্তু একের পর এক মিসাইল মারতেই থাকবে, তাই না? তো আমেরিকান বাহিনী কি এটা জানে না? অবশ্যই 100% জানে। সুতরাং মেইনল্যান্ড ইরানের মধ্যে যত মিসাইল লঞ্চার এগুলো আমরা শুনছি, আজও কয়েকদিন আগ থেকে শুনতেছি যে 80% 70% এরকম নাকি অলরেডি ধ্বংস করে ফেলছে। তো তাই যদি হয় তাহলে এখনও পর্যন্ত এই যে ইরান কোথা থেকে মিসাইল মারে কে জানে। এগুলো হয়তো বেসামরিক অঞ্চলে লুকায় টুকায় রাখছিল, পাহাড়ের খাদে খোঁজে লুকায় রাখছিল, সেইগুলাই মনে হয়। অথবা এমনও হতে পারে যেখানে এই পাহাড় পর্বতের যেখানে নাকি বাংকার টাঙ্কার তৈরি করে তারা মিসাইলগুলো রাখছিল ওখানের প্রবেশ পথ হয়তো 2টা বা 1টা না 2-4, আমার মনে হয় যে বহু সংখ্যক, যে কারণে একটা প্রবেশ পথ হয়তো বাংকার বাস্টার বোমা দিয়ে ধ্বংস করে দিল বা সেটা বন্ধ করে দিল, নিশ্চয়ই অন্যান্য আরও অন্তত 5-7টা প্রবেশ পথ বা বহির্গমন পথ আছে, যে কারণে হচ্ছে কি ওই মিসাইলগুলো ওখান দিয়ে বের করে নিয়ে ঠিকই মেরে দিচ্ছে। তো এখন আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, যদি এখানে 90% তেল ইরানের এখান থেকে বের হয় রপ্তানির জন্য, তাহলে আমেরিকা এখন কি করতে পারে? আমার ধারণা এই ইরানকে যদি বসে আনতে না পারে, ধরা যাক বসে আনতে পারলো না এবং পারার কথাও না, কারণ ওখানে তো ওই যে IRGC তারা তো ফ্যানাটিক, তাই না? তারা তো মানে জীবন দিয়ে দিবে, কিন্তু ওই আমেরিকার মতো ইহুদি নাসারা কাফেরদের কাছে আত্মসমর্পণ করবে না। তারা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ডেডিকেটেড। সুতরাং তাহলে আমেরিকা এখানে কি করতে পারে? আমার কাছে যেটা মনে হয় যে যদি দেখে আমেরিকা যে কোনোভাবেই তাদেরকে
লাইনে এনে এই মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমার তো ধারণা সেক্ষেত্রে এই খার্গ দ্বীপ পুরা একেবারে বিলীন করে দিবে। সেক্ষেত্রে আমেরিকা কি আর এদিক ওদিক তাকাবে? আমার তো মনে হয় যে তখন মানে কয়েকদিন আগে এখানে যে শুধুমাত্র মিলিটারি যে ইনস্টলেশন ছিল সেগুলো তাক করে প্রিসাইজ অ্যাটাক করছিল, শুধুমাত্র ওখান থেকে যাতে করে মিলিটারি অ্যাক্টিভিটি বন্ধ করা যায় ইরানের। কিন্তু আমেরিকা যদি দেখে যে কোনোভাবেই ইরানকে বাগে আনা যাচ্ছে না, তাহলে এই খার্গ দ্বীপের এই তেলের যে এখানে যে আছে ফ্যাসিলিটিগুলো আছে তেল রপ্তানির, সেগুলো কি তারা রাখবে নাকি? তারা তো মাটির সাথে মিশিয়ে দিবে কি, তাই না? তাহলে ইরানের আসলে লাভটা কি এখানে? আমি জানি না। ইরানের বর্তমানে যারা বেসে টেসে আছে তাদের কথা মনে হয়, যারা নেতা আর কি, তাদের কথা আইআরজিসি শুনছে না, এটা বিভিন্ন সূত্রে আমরা টের পাচ্ছি। বিশেষ করে আইআরজিসির উপরে তো ওই ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার তো কোনো নিয়ন্ত্রণ নাই। এর উপরে নিয়ন্ত্রণ ছিল তো ওই যে আয়াতুল্লাহ আলী খামেনির। এখন সে মারা যাওয়ার পর তার ছেলে মুস্তফা খামেনি, তার উপরেই নেতৃত্বের ভার। এবং যদি মুস্তফা খামেনি এখন নাকি শুনছি একবার আক্রমণে নাকি ভয়ঙ্কর আহত হয়ে গেছিল এবং অতঃপর তাকে নাকি মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, তাহলে এখন তো এখানে কোনো নেতৃত্বই নেই। তাহলে এটাও আমরা পারস্পরিক শুনতে পাচ্ছি যে আইআরজিসির বিভিন্ন জায়গায় যে বিভিন্ন গ্রুপ ট্রুপ আছে, ওরা যার যার মতো করে হাতে যে মিজাইল টিজাইল আছে এগুলো মারামারি করছে, অর্থাৎ নিয়ন্ত্রণহীনভাবে সব কিছু হচ্ছে। এখানে মাসুদ পেজেশকিয়ানের কোনো নিয়ন্ত্রণ নাই। যদি থাকতো তাহলে এতদিন নিশ্চয়ই একটা আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধ কিন্তু শেষ হয়ে যেত। তবে একটা বিষয় কিন্তু একেবারে 100% নিশ্চিত, আইআরজিসি যদি সারেন্ডার না করে, যদি তারা কম্প্রোমাইজে না আসে, তাহলে এই ইরানকে যে ওই যে বলছে না আমেরিকা, মানে ডোনাল্ড ট্রাম্প বলছে না যে স্টোনে যে পাঠিয়ে দিবে, তো সেই কাজটা করে তারপর এখান থেকে সরবে। এরপরে এই ইরান ইহজীবনে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না। এবং এরপরে যদি আবার হুঙ্কার টুঙ্কার দেওয়ার কোনো রকম ধান্দাবাজি করে, তাহলে আমেরিকা এসে আবার ওই রকম বোমা মারবে, আবার ওই রকম আক্রমণ করবে। এগুলোর জন্য কিন্তু তাকে অলওয়েজ কিন্তু রেডি থাকতে হবে। অর্থাৎ ইরানের কিন্তু আসলে কোনো মানে পাওয়ার কোনো সুযোগ আছে মনে হয় না। রাশিয়া বা চায়নার কাছ থেকে ইন্টেলিজেন্স নিয়ে, স্যাটেলাইট ইনফরমেশন নিয়ে, হয়তো জিপিএসের কিছু কোঅর্ডিনেশনটা জেনে হয়তো কিছু প্রিসাইজ অ্যাটাক এ পর্যন্ত করছে। ইরান করছে, আমরা দেখছি। বিষয়টা যে মিথ্যা তা তো না, করছে। কিন্তু এই করার কারণে তাদেরকে মূল্য কিন্তু আরও অনেক বেশি দিতে হচ্ছে। কারণ যখনই আমেরিকা বা ইসরায়েলের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ইরান মিসাইল অ্যাটাক করতে সক্ষম হচ্ছে, জাস্ট তার পরের দিনই আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এবং আমেরিকা ইরানে এসে এমন ভয়াবহ আক্রমণ চালাচ্ছে, যার ফলে মানে পুরো থামা হয়ে যাচ্ছে। যেমন গত 2 দিন আগে যে ইস্পাহানের উপকণ্ঠে যে ভয়ঙ্কর আক্রমণ চালানো হলো, তাই না? তো ভয়ঙ্কর আক্রমণটা কী কারণে চালানো হলো? যেহেতু ইরান ওই যে আমেরিকার এবং ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত হানতে সক্ষম হয়েছিল, ফলে তারা কি ছেড়ে দিবে? তারা তখন আরও বেশি করে ক্ষিপ্ত হয়ে এসে তামা করবে। এটাই তো। অর্থাৎ ইরানের ভাগ্য কিন্তু একেবারেই ঝরঝরা। এখানে যে বা যারা ইরানের পক্ষে গীত গাচ্ছে গাইতে পারে, তারা শুধু ধর্মীয় আবেগে আবেশিত হয়ে তারা ওই ইসরায়েল এবং আমেরিকার পতন চাইতে পারে, কিন্তু বাস্তবে তো সেটা সম্ভব না। আপনি কল্পনায় অনেক কিছুই চাইতে পারেন, কিন্তু বাস্তব তো ভয়ঙ্কর কঠিন, তাই না? ইরানের এমন সক্ষমতা হয় নাই যে ইসরায়েল এবং আমেরিকাকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। শুধুমাত্র ইসরায়েলকেও ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখার মতো ক্ষমতা এই ইরানের এখনও হয় নাই। এটাই বাস্তবতা। তো যাই হোক, ইরানের কপালে বহুত দুর্ভোগ আছে। আমেরিকাকে যদি এখান থেকে যেতে হয়ও কোনো রকম বিজয় ছাড়া, তাহলে খার্গ আইল্যান্ড যে পানির তলে চলে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অর্থাৎ এটা একেবারে ধ্বংস করে দিবে। সুতরাং পরবর্তীতে ইরান কীভাবে আর তেল রপ্তানি করবে? তার তো ইনস্টলেশন যে ইনফ্রাস্ট্রাকচার রপ্তানির, সেগুলোই তো ধ্বংস করে ফেলা হবে, তাই না? তো তারপরে ইরান উঠে দাঁড়াবে কী করে, সেটাই দেখার বিষয়। এবং এটাই বাস্তব। অনেকের হয়তো আমার বক্তব্য পছন্দ হলো না, কিন্তু ঘটনা কি এটাই ঘটতে যাচ্ছে না? আমেরিকা বা ইসরায়েল কারো কথায় কি কান দিবে বলেন? বা দিচ্ছে? পৃথিবীর যে কোনো দেশই এর প্রতিবাদ করুক, হ্যান করুক, ত্যান করুক, করতে পারে, কিন্তু তারা তো এগুলোতে কান দিচ্ছে না, তাই না? ধন্যবাদ।